ওয়েলকাম টু এখন মিউজিক স্টেশন। তোমরা সবাই কেমন আছো? আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে গত পর্বে আমরা যে গানটি শিখেছিলাম সেটা হচ্ছে শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, এই গানটি। তো এই গানটার সলো পার্টটা নিয়ে আজকে কথা বলবো। যারা যারা সলো পার্টটা প্লে করতে চাও তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটা আশা করি খুব কাজে দেবে। গানটি তো ডি মাইনর থেকে, এই কাজটা করতে হবে শুরুতে। এই জন্য স্লাইড করে 5th থেকে 7th ফ্রেটে আসতে হবে। 5th থেকে 3rd স্ট্রিংয়ের 5th থেকে 7th এবং 2nd স্ট্রিংয়ের 6 থেকে 8। তাহলে এভাবে আসলাম। তারপরে এখান থেকে 8 থেকে স্লাইড করে 10-এ যাইতে হবে। ঠিক আছে, 10 থেকে 8-এ, 8 থেকে আবার স্লাইড করে আমি 6-এ চলে আসলাম। আবার 8-এ আসলাম, 8 থেকে 10-এ স্লাইড করে যাইতে হবে। এভাবে। তারপরে সেকেন্ড পজিশনটাতে আসি। এবার আমাদের 10 থেকে 12-এ যাইতে হবে। 8, 10 and 12। 12-এ থাকলাম, আবার 10 থেকে 8-এ স্লাইড করে আসবে, আবার 8 থেকে 12-এ। তাহলে টোটাল জিনিসটা হচ্ছে এরকম। এটা একবার গেল, সেম জিনিসটা আরেকবার। এটা হচ্ছে একটু নর্মাল করে দিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি এখানে সেকেন্ড স্ট্রিংয়ের পরে ফার্স্ট স্ট্রিংয়ে আবার চলে গেছি। ফার্স্ট স্ট্রিংয়েরও 10 এবং 12 ফ্রেট, এই দুটা এখানে কাজে লাগবে। তাহলে কি এরকম হচ্ছে, এতটুকু। এভাবে এটাকে প্রফেশনালি বাজাতে গেলে তখন এভাবে বাজাইতে হবে। এটাকে প্রফেশনালি এভাবে বাজাইতে হয় আসলে, বাট এইটা তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে, এই জন্য আমি একটু সহজ করে দেখাইলাম। তাহলে আমাদের ফ্রেটগুলো লাগতেছে হচ্ছে এখানে থার্ড স্ট্রিংয়ের 5, 7, সেকেন্ড স্ট্রিংয়ের 6th, 8, 10 and 12 এবং ফার্স্ট স্ট্রিংয়ের 10th এবং 12। তাহলে এই কয়টা নোট দিয়ে যদি আমি প্লে করি তাহলে এই লিডটা আমরা পেয়ে যাচ্ছি। তো এবার একটু স্লো করে দেখাচ্ছি। আগের পর্বে এই ইন্ট্রোটা দেখানো হয়েছিল, তো তোমরা ওই পর্বটা আই বাটনে ক্লিক করে চেক করে আসতে পারো, তাহলে ওখানে এটা কিভাবে প্লে করা হয় সেটা দেয়া আছে। তাহলে এই হচ্ছে মোটামুটি তোমাদের লিড পার্টটা।
আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে।